ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, সবাই মনে হয় আসে না এখনো। আগের ক্লাসে সবাই আসছে স্যার। ওকে, আমরা এখন যে প্র্যাকটিসটা করব সেটা হচ্ছে একটা পার্টি ডিজাইন করব। তো পার্টি ডিজাইন আমরা কেন করব, এটার রিজন হচ্ছে আমাদের লেয়ারের প্রতি খুব ভালো একটা নলেজ চলে আসবে, এবং সিলেকশন টুল, দেন হচ্ছে আপনার কোন একটা সিলেকশনকে কাটা, মোটামুটি কয়েকটা বিষয় আমাদের ভালো নলেজ চলে আসবে। বিশেষ করে লেয়ার গুলো, আপনার লেয়ারের যে কন্ট্রোলটা, সেই কন্ট্রোলটা আমাদের ভালো হবে। এখন পার্টি পার্টি অ্যাকচুয়ালি কি, আমরা পার্টি চিনি না, আমরা খেজুরের পার্টি দেখছি না, চিনি না আমরা সেটা অনেকে। হ্যাঁ হ্যাঁ, পার্টি বনে, যে পার্টি, এখন তো অনেক পার্টি পাওয়া যায় আপনার প্লাস্টিকের যে বনে, তাই না? তো ওই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে তৈরি করব। সো আমরা দেখি প্রসেসটা একবার কিভাবে করতে পারি। আমরা টোটালটাই তৈরি করব হচ্ছে সিলেকশন টুল দিয়ে, হ্যাঁ, আর হচ্ছে লেয়ার দিয়ে। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে যেটা করব, এখান থেকে আমরা একটা সিলেকশন নিয়ে নিব। জাস্ট হচ্ছে আমরা একটা রেক্টেঙ্গেল নিব। এখন এই রেক্টেঙ্গেলটা দেখেন, আমরা চাইলে কি করতে পারি, সরাসরি মানে এইভাবে টান দিয়ে একটা সিলেকশন এখান থেকে নিতে পারি। বুঝতে পারছি? এখন এখান থেকে টান দিয়ে একটা সিলেকশন আমরা এইভাবে নিতে পারি। আবার আমরা চাইলে, আমরা যদি মনে করি যে আমরা এখানে যে ওয়াইড আছে, মানে হাইট অথবা ওয়াইড আছে, এটাকে আমরা কন্ট্রোল করব, তাহলে আমরা গত ক্লাসে দেখছি না যে আমরা স্টাইল থেকে ফিক্স রেশিও অথবা ফিক্স সাইজ এখান থেকে করা যায়। তো আমরা চাইলে ফিক্স সাইজ দিয়েও চাইলে আমরা কি করতে পারি, একটা আপনার সিলেকশন এখানে ক্রিয়েট করতে পারি, তাই না? তো আমি এখান থেকে আর নিচ্ছি না, আমি জাস্ট এখান থেকে নিব। তো আমি জাস্ট নতুন একটা লেয়ার এখানে নিলাম। এই কাজটা বা এই প্র্যাকটিসটা করতে গেলে আপনার যে কাজটা বেশি করতে হবে, প্রত্যেকটা সিলেকশনের জন্য আপনাকে একটা করে লেয়ার ক্রিয়েট করতে হবে, না হলে আপনার এই কাজটা হবে না। বুঝতে পারছি? সো প্রথমে আমি যে করবো, আমি ভার্টিক্যালি একটা লাইন নিব, এখান থেকে জাস্ট আমার মতো করে আমি এভাবে একটা লাইন এখানে ক্রিয়েট করলাম। সো এটা পার্টিটা অ্যাকচুয়ালি আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। সো আপনারা যত সুন্দর করে করবেন, আপনার কাজটাও সুন্দর হবে। আমি এখান থেকে জাস্ট একটা সিলেকশন নিলাম, এইভাবে নির্দিষ্ট কোনো মেজারমেন্ট না নিয়ে আমি জাস্ট রাফলি একটা সিলেকশন এখানে নিলাম। নেওয়ার পর এই সিলেকশনের মধ্যে আমি একটা কালার অ্যাপ্লাই করব। তো আমি এখানে যে কালার আমি এখানে অ্যাপ্লাই করবো, সেই কালার গুলো চাইলে আমি আগে থেকে এখানে সিলেক্ট করে রাখতে পারি। তো আমি এখানে কালারটা চেঞ্জ করে দিই, ব্ল্যাক এর জায়গায় আমি হচ্ছে এখান থেকে জাস্ট এই টাইপের একটা কালার ইউজ করব এখানে। আর হচ্ছে আপনার এখানে আমরা একটা কালার ইউজ করতে পারি, জাস্ট ন্যাচারাল টাইপের কালার, এই টাইপের। ওকে, এই টাইপের একটা কালার ইউজ করলাম। তাহলে দুইটা কালার আমরা এখানে ফিক্সড করে দিলাম। ওকে, তো প্রথমে আমি কি করব, জাস্ট এই ভার্টিক্যাল লাইনটাকে নিব এবং এটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করে দিই। সেটা আমি হতে পারে আপনার এই কালারটাই নিলাম, নিয়ে আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। আপনারা সাথে সাথে করতে পারেন চাইলে। ওকে, তো আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করলাম। তাহলে দেখেন আমি এখানে একটা কি পাইলাম, একটা সিলেকশন এখানে পাইলাম। এখন আমি চাচ্ছি এই সিলেকশনটাকে বা এই শেপ অবজেক্টটাকে একটু রাইট সাইডে চাপাবো। তাহলে আমি কি করতে পারি, এই যে লেয়ার এটা আছে, এটার মধ্যে আমি জাস্ট লেয়ারটা সিলেক্ট করার পর আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে ট্রান্সফর্ম করতে পারি। ট্রান্সফর্ম করে আমি জাস্ট এভাবে চাপাইতে পারি আপনার অ্যারো কি দিয়ে, অথবা আমি ট্রান্সফর্ম ছাড়াও আমি এটাকে চাপাইতে পারি। এটা কিভাবে, আমি জাস্ট কন্ট্রোল জে দিলাম, আগের অবস্থানে চলে গেলাম। ওকে, জাস্ট লেয়ারটা সিলেক্ট করো, আমি এইভাবে মাউসটা দিয়ে কিন্তু আমি এটাকে চাপাইতে পারি। আমি মুভ টুলে যাই, দেখেন আমি কিন্তু এটাকে মুভ করতে পারতেছি, তাই না? বুঝতে পারছেন না বিষয়টা? আচ্ছা, আমি জাস্ট এখান থেকে এতটুকু গ্যাপ নিয়ে নিলাম, এতটুকু পরিমাণ গ্যাপ আমি নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি যে এই যে আমরা একটা লাইন এখানে নিলাম বা একটা ভার্টিক্যাল শেপ আমি নিলাম, এই শেপটা আমি বা এই লাইনটা আমি পুরো আপনার ডকুমেন্ট জুড়ে নিব। কয়েকটা বিষয় কিন্তু আমরা প্র্যাকটিস হবে এখানে, হ্যাঁ। তো আমি চাচ্ছি যে একই সাইজের, মানে আমার কোনো সাইজটা চেঞ্জ হবে না, একই সাইজের আমি অনেকগুলো নিব। সো আমি এখন কি করতে পারি, জাস্ট কপি করতে পারি না লেয়ারটাকে, বা আমি যদি এখান থেকে নতুন লেয়ার নিয়ে
আবার যদি এখান থেকে এইভাবে সিলেকশন নিয়ে আবার যদি এইভাবে সিলেকশন করতে চাই, তাহলে আমার দেখা যায় আমরা চাইলে মানে অ্যাকুরেট সিলেকশন কিন্তু আমরা এখানে করতে পারবো না। অ্যাকুরেট সিলেকশন এখানে করতে পারবো না। আর অ্যাকুরেট করতে গেলে আমাকে এখানে আপনার ফিক্সড বা ফিক্স সাইজ দিয়ে আমরা করতে পারি, বাট আমি এখানে শর্টকাট করব, সহজে করব। সো আমি জাস্ট এটাকে কপি করে নেব। তো আমি উপরে লেয়ারটা ডিলিট করে দিলাম, দেন এটাকে আমি অল্টার ধরে, আমার পিসিটা মনে একটু স্লো কাজ করতেছে, জাস্ট এটাকে সিলেক্ট করি, জাস্ট অল্টার ধরবো, অল্টার ধরে আমি এখানে একটা কপি করবো। দেখেন স্লো কাজ করতেছে। তো দেখেন এখন এই যে কপি যখন আমরা করব, কপি করার সময় আমার এটা উপরে নিচে চলে যেতে পারে, হ্যাঁ এইভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই অবস্থা আমরা কি করব, যদি আমরা এটা সমান রাখতে চাই তাহলে আমরা কি করব, কিবোর্ডের যে শিফট বাটনটা আছে সেই বাটনটাকে চাপলে এটা আর উপরে নিচে যাবে না, এটা সমান থাকবে। বুঝতে পারছি? তো আমি এতটুকু গ্যাপ এখানে রাখলাম, একটা আনুমানিক গ্যাপ এখানে রাখলাম। ওকে, তো এখন আমার দুইটা লেয়ার এখানে হয়ে গেল। তাহলে আমি এক কাজ করতে পারি, আমি একটু দ্রুত করার জন্য এই দুইটাকে সিলেক্ট করতে পারি এভাবে টান দিয়ে। দেখেন আমার এখানে দুইটা লেয়ার কিন্তু সিলেক্ট হয়ে গেল। দেন আমি আবার এই দুইটাকে একসাথে কপি করতে পারি, অল্টার ধরে আমি টান দিলাম, শেপ ধরে আমি এখানে আমার ফটোশপটা আমার স্লো করতেছে, বুঝলাম না কেন। ওকে, শেপ ধরে আমি এখানে জাস্ট আবার দুইটা কপি করে নিলাম। ওকে, সরি, সফটওয়্যার স্লো করলে তো মাথা খারাপ হয়ে যায়। সো অল্টার ধরে আমি আবার এখানে কপি করলাম। এখানে যদি আমরা ওই যে কন্ট্রোল অল্টার শিফট টি দেই তাহলে হবে না? না না না, ওটা না, ওটা না। আমরা এইভাবে করি, ওগুলো দরকার নেই। আচ্ছা, তো এখানে আবার আমি সব সিলেক্ট করলাম, জাস্ট অল্টার ধরে আমি এখানে, আচ্ছা সফটওয়্যারটা স্লো হলো কেন? সফটওয়্যার স্লো হওয়ার কথা না। আচ্ছা, এখানে লেয়ার থেকে আমি এটা ডুপ্লিকেট করে হয়েছে, লেয়ার থেকে আমি এটা ডুপ্লিকেট করে নিলাম, তারপর আমি এবার টান দিলাম জাস্ট, তাও তো হয় না। আচ্ছা, আপনার সাথে সাথে করেন, আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করেন। ওকে, আমার সফটওয়্যার স্লো হলে আমি এটা কেটে আবার ওপেন করি। আচ্ছা, আমি জাস্ট 2 মিনিট সময় দেন, আমি সফটওয়্যারকে আমি একটু ক্লোজ করে আবার চালু করি। হ্যাঁ, পুরো হ্যাং করতেছে, কিছু বুঝলাম না। আচ্ছা, আমি একটু কেটে দিচ্ছি। হ্যাঁ, কেটে আমি আবার চালু করছি। ওকে, আচ্ছা আমরা আবার করতেছি। এখানে জাস্ট আমি নতুন একটা লেয়ার নিলাম, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন, দেখতে পাচ্ছেন তো? ওকে, আর স্ক্রিন আসে নাই আসে নাই? ফটোশপের। না ফটোশপ, ফটোশপ আসছে না? না স্যার। আচ্ছা আচ্ছা, ওকে ওকে।
ঝামেলা এটা, ফটোশপ আলাদা শেয়ার করতে হয়, ডেস্কটপ আলাদা শেয়ার করতে হয়। ওকে, দেখেন আমি এখানে জাস্ট আগের মতো একটা এখানে সিলেকশন নিলাম। ওকে, একটু এভাবে চিকন করে নিলাম। তো এখানে জাস্ট আমি কালারটা অ্যাপ্লাই করে দিলাম, এই কালারটা। ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। সো মুভ টুলে গেলাম, এই লেয়ারটা সিলেক্ট করে একটু আমি রাইট সাইডে একটু চাপায় দিই ভাবে, জাস্ট এভাবে একটু চাপায় দিলাম। তো আমি এটাকে অল্টার ধরে একটা কপি করব। কপি কেন করব, যে আমার এগুলো আর অনেকগুলো দরকার। ওকে, তো আমি এখানে একটা কপি করলাম, আর দেন আমি এখানে আবার একটা কপি করলাম, আবার একটা অল্টার ধরে কপি করলাম। এবং আমি চাইলে 4টা হয়ে গেছে, আমি চাইলে 4টা সিলেক্ট করে অল্টার ধরে আমি আবার এখানে শিফট ধরে অল্টার ধরে টান দিয়ে তারপরে শিফট ধরবেন। হ্যাঁ, তাহলে হবে কি আপনার এটা কাজ করবে। আর যদি অল্টার শিফট একবারে ধরেন তাহলে কপি হবে না। তো আবার সবগুলোকে আমি এভাবে সিলেক্ট করলাম, অল্টার শিফট ধরে আমি অল্টার ধরে টান দিলাম, শিফট ধরে সমান করলাম। আবার এটাকে অল্টার ধরে টান দিলাম, শিফট ধরে জাস্ট সমান করলাম। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় দেখবো, যদি আমাদের উল্টাপাল্টা হয়ে যায় অ্যাকচুয়ালি, তাহলে আমরা কিভাবে এটাকে অ্যালাইন করতে পারি সেই বিষয়টা আমরা এখানে দেখবো। যেহেতু আমরা অ্যালাইনমেন্ট টুল শিখছি না, অবশ্যই শিখছি। তো এই দুইটা আমি এখান থেকে জাস্ট নিয়ে নিলাম, কপি করে জাস্ট এখানে নিলাম। এখন আমরা কি করতে পারি, এখানে লাস্টের একটা ডিলিট করে দিলাম। আমি জাস্ট এটাকে একটা কপি করি, অল্প শিফট ধরে একটা কপি করলাম। আচ্ছা, এখন এই যে আমরা এই যে লাইনগুলো তৈরি করলাম, আমার দেখেন ধরে হতে পারে আমার লাইনগুলো এরকম এলোমেলো হয়ে গেছে, হতে পারে না? আমরা আমাদের যেহেতু নতুন হাত, আমরা হচ্ছে করতে গেলে এরকম ঝামেলা হইতে পারে। তো আমরা অ্যালাইনমেন্ট টুল শিখছি, মনে আছে অ্যালাইনমেন্ট টুলের কথা? জি স্যার। আচ্ছা, তো আমরা সবগুলো এভাবে রাফ বাইরে থেকে টান দিয়ে, দেখেন আমি যে আমার মাউস থেকে খেয়াল করেন এভাবে টান দিয়ে এবং সব সিলেক্ট করতে পারতেছি একসাথে। অথবা আমরা যদি লেয়ার থেকে সিলেক্ট করতে চাই, একবারে প্রথম লেয়ারটা সিলেক্ট করবো। যেহেতু আমরা সবগুলো লেয়ার এখানে সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে শিফট ধরে একবারে নিচের লেয়ারটা সিলেক্ট করব, তাহলে দেখেন সবগুলো লেয়ার কিন্তু আমার এখানে সিলেক্ট হয়ে গেছে, তাই না? এখন আমরা এখানে অ্যালাইনমেন্ট টুলটাকে ব্যবহার করতে পারি। এখন দেখেন অ্যালাইনমেন্ট টুল যদি আমি এই ভার্টিক্যাল অ্যালাইন ব্যবহার করি, তাহলে কি হয় দেখেন, আমার সব এক জায়গায় চলে আসছে। তো এই জায়গায় আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো না। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে এই যে এই অ্যালাইনমেন্ট, এই সাইডের গুলো। ওকে, তো আমি এখানে বা আমি এখানে এখানে টপ অথবা এখান থেকে মিডল, হ্যাঁ, বা বটম যে কোনো একটা দিতে পারি। বাট আমি এখানে যেহেতু উপরে নিচে মানে সমান থাকবে, সেই জন্য আমি এখানে জাস্ট মিডল অ্যালাইনটা দিলাম। তো আমার এখানে উপরে নিচে কোনো আপ ডাউন ছিল না, যেগুলো আমরা পার্থক্যটা বুঝ নেই। বাট এখানে আমাদের মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট। ওকে, ডিসটেন্স। হ্যাঁ, সো আমরা এখানে ডিস্ট্রিবিউটটা কি করতে পারি, ডিস্ট্রিবিউট হচ্ছে আমরা এই ডিস্ট্রিবিউটটা করবো। দেখেন এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন আমার একটা থেকে একটা অবজেক্ট কিন্তু সমান হয়ে গেছে, তাই না? তো এটা আমরা এখান থেকে কিন্তু কন্ট্রোল করতে পারি। তো আমাদের যদি কখনো মানে এটা এইগুলো নিতে গেলে উল্টাপাল্টা হয়েও যায়, আমাদের কাছে এখানে অপশন আছে, আমরা এখান থেকে করবো। Okay. এখন আমরা পার্টে বলতে গেলে একটা হচ্ছে এইভাবে একটা লাইন থাকে, আবার আপনার হচ্ছে হরাইজন্টালেও কিন্তু একটা লাইন থাকে, তাই না? মানে দুই দিক থেকে কিন্তু পার্টি লাগে, তাই না? তো আমি তাহলে এখানে একদিকে আমরা নিলাম, সো আমার এখন ভার্টিক্যালি নিলাম, তাহলে আমার হরাইজন্টালি আমার লাইন দরকার। এখন দেখেন আমি কি করতে পারি, যেহেতু আমার এই যে এই শেপের একটা নির্দিষ্ট সাইজ আমরা যদিও আমরা ফিক্সড করে নিই নাই, আনুমানিক নিয়েছি। এখন আমরা চাচ্ছি যে ঠিক এখান থেকে এইভাবে হরাইজন্টাল একটা লাইন নিব। আর আমরা যদি হরাইজন্টাল এখান থেকে একটা লাইন নিতে চাই, নতুন একটা লেয়ার নিয়ে, সরি আমি একবার উপরে চলে যাই, উপরেটা সিলেক্ট থাকা অবস্থায় নতুন একটা লেয়ার নিব, তাহলে উপরে একটা লেয়ার তৈরি হবে। আমি এইভাবে একটা লাইন যদি নিতে চাই, আমি হয়তো দেখা যায় অ্যাকুরেটলি, তো ওই যে শেপ আমরা ছিল ওই নিচের যে লাইনগুলো আমরা নিচ্ছি অ্যাকুরেট হচ্ছে সেটার মতো আমরা নাও পাইতে পারি। সেই জন্য আমরা কি করবো, এগুলো আমরা ডুপ্লিকেট করবো। এখানে আরেকটা টেকনিক আমরা অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে ধরেন একটা লেয়ার, এটা যদি আমরা এটাকে আমরা অফ করে দিই, এতে কিছু নাই। এখানে প্রথম উপরে যে লেয়ারটা আছে, সো এটা চোখটা যদি অফ করি, সরি, চোখটা যদি অফ করি, তাহলে আমরা দেখতে পাবো লেয়ার কোনটা, এটা, তাই না? তো আমি এই লেয়ারটাকে কি করবো, জাস্ট এটা কপি করে আমি উপরে দিয়ে দিব। তো এটাকে আমি কি করি, কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে দিলাম এটা। ওকে, ডুপ্লিকেট করে এখন আমরা জানি না যে লেয়ারটাকে পুনরায় সিলেক্ট করতে গেলে কি করতে হয়, বলেন তো? মানে সিলেকশনকে যদি আমি পুনরায় সিলেক্ট করতে চাই, কন্ট্রোল ক্লিক করে ওই থাম্বনেইলে ক্লিক করতে হবে, তাই না? সো কন্ট্রোল ক্লিক করে আমি থাম্বনেইলে ক্লিক করি এবং এখানে আমরা কালার অ্যাপ্লাই করব। আমি জাস্ট এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন আমরা যে কপি করছি সেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে কপি করছিলাম কিন্তু বোঝা যাচ্ছিল এটা নিচে পড়েছিল, আর উপরে পড়েছিল সেম কালার, তাই বোঝা যায় না। এখন এই যে একটা বাড়তি একটা শেপ আমরা পাইলাম,
আমরা চাইলে এটাকে কি করতে পারি, উপরে দিয়ে নিয়ে যেতে পারি। তো এটাকে আমি এখন রোটেট করতে চাই, কিভাবে রোটেট করব? ট্রান্সফর্ম করে কন্ট্রোল কি দিয়ে। হ্যাঁ, কন্ট্রোল কি ট্রান্সফর্ম, দেন হচ্ছে আমরা এখান থেকে রোটেট করলাম, শিফট যদি চাপি তাহলে আমার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল আমরা পেয়ে যাবো, 90 ডিগ্রি পাইছি। ওকে, তো আমি জাস্ট এখানে এটাকে এইভাবে ফিক্সড করে দিতে পারি। এখন তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমার এই শেপটা এই পর্যন্ত আছে, আমি চাচ্ছি আমার এই টোটাল এই টোটাল যে আপনার ক্যানভাসটা আছে কভার করবে। ওকে, তাহলে এখানে কন্ট্রোল টি করলে আমার এখানে এটা দেখেন ছোট বড় করা এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো আমি এখান থেকে কি করতে পারি, এভাবে এটাকে টান দিয়ে বড় করে দিতে পারি। এখন দেখেন আমি এখানে বড় করতেছি, বাট আমার হোয়াইটটাও বেড়ে যাচ্ছে, তাই না? তো আমি চাচ্ছি না আমার হোয়াইটটা বাড়ুক। তো এই ক্ষেত্রে আমি যদি শিফট প্রেস করে এটাকে টান দিই, তাহলে দেখেন আমার হোয়াইটটা ঠিক আছে, শুধু আমার এখানে সরি আমার হাইটটা ঠিক আছে, হোয়াইটটা এখানে বাড়তেছে। তো আমি এই পর্যন্ত এসে এটাকে ছেড়ে দিলাম। এটা বুঝতে পারছেন তো? আপনারা চাইলে নতুন লেয়ার নিয়ে আর একটা নতুন সিলেকশন তৈরি করতে পারেন। আমি জাস্ট এখান থেকে এটা কপি করে সেটাকে কালার চেঞ্জ করে উপরে দিয়ে দিছি, এটাই। মাথার উপরটা কারো গেছে বলেন? না স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে এই যে আমরা ইয়েলো যে আপনার এই লেয়ারটা দেখতেছি, এই লেয়ারটা আমরা আর একটা কপি করব। আমরা এটার মতো জাস্ট অল্টার ধরে এখানে একটা কপি করে নিলাম। হ্যাঁ, জাস্ট স্পেসটা কতটুকু হবে আমরা আনুমানিক এতটুকু নিতে পারি, কোনো প্রবলেম নেই। চাইলে আমরা আরো কম নিতে পারি, বেশিও নিতে পারি। আমি জাস্ট এতটুকু নিলাম, আনুমানিক এতটুকু নিলাম। অলরাইট, এখন এখানে দুইটা লেয়ার আমরা পাইলাম। এখন পার্টি বলতে গেলে আমরা কিন্তু এরকমই দেখি দেখি না, যে একটা লাইন ফুল কভার আছে, দেন হচ্ছে যে কোনো একটা পয়েন্ট থেকে একটা পার্টি দিয়ে বলতে থাকে। যারা দেখছেন তারা হয়তো বিষয়টা বুঝবেন সহজে, আর যারা দেখেন নাই কখনো তারা হয়তো বুঝবেন না। তো পার্টিগুলো সাধারণত এমনই থাকে, সেটিংসটা তাদের এমন থাকে। ওকে, যে প্রথম লাইন নেয়, দেন হচ্ছে একটা পার্টি দিয়ে তারা বোনা শুরু করে। তো আমি ধরে নিচ্ছি এই দুইটা পার্টি, এই দুইটাকে আমি বুনবো। তো আমি এটা আরেকটু উপরে চাপাই দিই, এইভাবে দুটা সিলেক্ট করলাম লেয়ার, আমি জাস্ট একটু উপরে এইভাবে নিয়ে গেলাম, এভাবে একটু উপরে নিয়ে গেলাম। ওকে, একটু পরে আমরা ক্লিয়ার হয়ে যাবো। এখানে যখন বোনা শুরু করবো দেখবেন যে আপনার সুন্দর লাগতেছে। দেখেন এই যে অনেকগুলো লেয়ার হয়েছে না, একটু খেয়াল করছেন? অনেকগুলো কিন্তু লেয়ার হয়েছে। এখন আমি কি জানতেছি অ্যাকচুয়ালি কোন লেয়ারটা কোন পার্টির মধ্যে গেছে, বা কোন লেয়ারটা কোন অবজেক্টের মধ্যে আছে। আমরা কিন্তু নর্মালি এখানে বুঝতে পারতেছি, এখানে নামও নাই, আমরা বোঝারও কোনো ওয়েও নাই। তাহলে এখন জি আমরা স্যার। এটা কিভাবে এই লেয়ার গুলো মেনটেন করবো? দেখেন আমাদের এখানে অটো সিলেকশন যদি থাকে, হ্যাঁ, তাহলে আমরা যে লেয়ারের মধ্যে এখানে মানে যে অংশে আমরা ক্লিক করব, তাহলে আমার লেয়ার প্যানেলে একটু খেয়াল করেন, আমার লেয়ার চেঞ্জ হবে। আমি এই জায়গাটার মধ্যে একটা ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে কিন্তু এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন ওই লেয়ারটাই আমার সিলেক্ট হয়েছে, তাই না? ঠিক সেম ভাবে আমি যদি অন্য একটা লেয়ারে, ধরুন আমি এটার মধ্যে ক্লিক করি, তাহলে আমার লেয়ার প্যানেলে কিন্তু আমি দেখতে পাবো। আপনারা চাইলে সাথে সাথে দেখতে পারেন প্র্যাকটিস করে। তো আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার লেয়ার হচ্ছে এটা। এটা চোখটা যদি অফ করে আমি কনফার্ম হই, হ্যাঁ এটা হচ্ছে আমার ওই লেয়ারটা যেটা আমি সিলেক্ট করছি। এটা একটা প্রসেস, যদি আমার অটো সিলেকশন আমি অন করে রাখি। আর যদি আমার অটো সিলেকশন অফ থাকে, তাহলে দেখেন আমি কি করব, আমি এই লেয়ারের মধ্যে যদি ক্লিক করি দেখেন আমার চেঞ্জ হচ্ছে না, এখানে ক্লিক করি চেঞ্জ হচ্ছে না, কোনো যেখানে ক্লিক করি কোনো চেঞ্জ নেই, লেয়ারের মধ্যে কোনো চেঞ্জ নেই। ওকে, এই ক্ষেত্রে যদি অটো সিলেকশন অফ থাকে আমাকে কি করতে হবে, এইভাবে লেয়ার গুলোকে সিলেক্ট করতে হয় নরমালি। হ্যাঁ, এইভাবে দেখে দেখে। বাট এখানে অনেক লেয়ার, আমি কোনটা লেয়ার খুঁজবো এত সময় তো নাই। তো এখানে যে টেকনিকটা আমরা অ্যাপ্লাই করব, আমরা যে লেয়ারটা অ্যাকচুয়ালি খুঁজতেছি সেই লেয়ারের উপরে বা সেই এলিমেন্ট বা অবজেক্টের উপর আমি মাউসটা নিব। মাউসটা নিয়ে আমি যদি রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে আহ, কিছু বিষয় দেখতে পাচ্ছি, মানে নাম দেখতে পাচ্ছি, তাই না? লেয়ার ওয়ান কপি ব্যাকগ্রাউন্ড, দেন হচ্ছে আরেকটা অন্য বিষয়। হ্যাঁ, তো আবার যদি আমি এই ইয়েলো লেয়ারটা মানে অবজেক্টের উপর মাউসটা নিই, রাইট বাটন ক্লিক করি, দেখেন লেয়ার ওয়ান কপি এইট, লেয়ার ওয়ান কপি ফোর, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তার মানে এই ইয়েলো লেয়ারটার মধ্যে যদি আমি ক্লিক করি, আমার এখানে তিনটা লেয়ার আছে, একটা হচ্ছে লেয়ার ওয়ান কপি এইট আছে, লেয়ার ওয়ান কপি ফোর আছে। তার মানে এই যে গ্রিন যে লেয়ারটা আছে, মানে সবুজ যে লেয়ারটা আছে, ওই লেয়ারটা আছে, ইয়েলো আছে, আর শেষে হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে। তো এটা টেকনিক। আমি যদি এখন এই লেয়ার ওয়ান কপিতে ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে লেয়ার প্যানেলে খেয়াল করে চেঞ্জ হচ্ছে। এখন যদি আমি অফ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এটাই আমার সেই লেয়ারটা। এই টেকনিক গুলো অ্যাপ্লাই করে আমরা এই লেয়ার গুলোকে ফাইন্ড আউট করবো, বুঝতে পারছি?
তো আমি এটা যদি এই লেয়ারটা যদি খুঁজতে চাই, এখানে রাইট বাটন ক্লিক করি, এখানে জাস্ট এটা ক্লিক করি, তাহলে দেখেন আমার এই লেয়ারটা সিলেক্ট হয়েছে। এটা অফ করে দেখেন ওই লেয়ারটা আমরা পাইছি। বুঝতে পারছি টেকনিকটা, লেয়ার খোঁজার টেকনিক। দেখেন এটা এইটা এই জন্যই এই প্র্যাকটিসটা, আপনার যখন ধরুন আপনি একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন করবেন, ওয়েব টেমপ্লেট ডিজাইন করতে গেলে এখানে আপনার 1000 লেয়ারও হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই 1000 লেয়ারের মধ্যে আপনি কিভাবে আপনি আপনার আপনার অবজেক্ট কোন লেয়ারের মধ্যে আছে আপনি বের করবেন। তো সেই জন্য আমার এই লেয়ার গুলো প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই জন্য আমরা এটা প্র্যাকটিস করতেছি এবং পাশাপাশি এটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ডও একটা ডিজাইন করতে পারতেছি বা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারতেছি। তো যাই হোক, আমরা পার্টি বোনা শুরু করব। প্রথমে এখানে আমরা দুইটা পার্টি আছে, উপরের ইয়েলো দুইটা পার্টি দিয়ে আমরা হচ্ছে কি করব, জাস্ট বোনা শুরু করব। তো আমরা শুরু করি, তারপরে আমরা শর্টকাট টেকনিক দেখবো যে দুইটা বুনে কিভাবে আমরা পুরো পার্টিটাকে কমপ্লিট করতে পারি। ওকে, সো প্রথমে আমি উপরে এটা দিয়ে শুরু করি। এখন পার্টি আমরা দেখছি না যে একটা পার্টি উপর দিয়ে যায় আর একটা পার্টি ভিতর দিয়ে যায়, এরকম না পার্টিগুলো নরমালি। জি স্যার। তো আমরা এইগুলো কিভাবে উপর দিয়ে এবং ভিতর দিয়ে নিব সেই প্রসেসটা আমরা দেখব। আপনি প্রথমে যে স্টেপটা ফলো করতে পারবেন, প্রথমে আপনি হচ্ছে এই যে প্রথম যে লেয়ারটা আছে গ্রিন, আপনি এটা দিয়ে শুরু করতে পারেন অথবা এটা দিয়ে শুরু করতে পারেন। ওকে, যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন। তো আমি প্রথমে 2 নম্বর যে আপনার হচ্ছে লেয়ারটা আছে মানে গ্রিন, আমার মাউসটা যেখানে দেখতে পাচ্ছেন আমি এটা দিয়ে শুরু করব এবং এটা হচ্ছে আমার নিচের যে লেয়ার সেগুলো, আর ইয়েলো দুইটার মধ্যে আমি প্রথমটা দিয়ে শুরু করব। ওকে, তো আমি প্রথম কি করব, এই গ্রিন যে লেয়ারটা আছে এই লেয়ারটা রাইট বাটন ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করব। দেখেন লেয়ার 1 কপি। ওকে, তো দেখেন তাহলে আমার লেয়ার 1 কপি এটা কিন্তু আমরা পাইলাম। দেখেন পাইলাম না? এখন এই লেয়ারটাকে প্রথমে আমি যে কাজটা করব, সিলেকশন তৈরি করব। কি করব? রিসিলেক্ট করব। হ্যাঁ, রিসিলেক্ট করব। সো আমি কন্ট্রোল ধরে এই লেয়ারটাকে থাম্বনেলের উপর ক্লিক করি, তাহলে দেখেন আমার লেয়ারটা রিসিলেক্ট হচ্ছে না? আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই অবস্থায় আমি যদি এটাকে ডিলিট প্রেস করি তাহলে দেখেন আমার লেয়ারটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি কি আমার লেয়ারটা ডিলিট হবে না, আমি চাচ্ছি আমার এই যে গ্রিন যে লেয়ারটা আছে এটার উপরে ঠিক যে ইয়েলো যে অংশটুকু আছে এই অংশটুকু আমি কেটে দিতে চাচ্ছি। এটা যদি কেটে দিই তাহলে তো আমরা দেখতে পাবো যে এই ইয়েলোটা এসে নিচ দিয়ে ঢুকে গেছে, তাই না? তো আমরা তাহলে কি করব, প্রথমে নিচের এই লেয়ারটাকে সিলেক্ট করে এটাকে আমরা রিসিলেকশন করব। রিসিলেকশন করার পর এখানে আমরা যেটা করব, আমরা ইয়েলোর যে লেয়ারটা আছে এটার উপর মাউসটা নিয়ে যাব। মাউসটা নিয়ে আমি রাইট বাটন ক্লিক করব। ক্লিক করলে দেখেন লেয়ার 1 কপি 8। সো আমি এটা যদি সিলেক্ট করি তাহলে দেখেন আমার লেয়ারটা এখানে চেঞ্জ হয়েছে। এখন যদি এটাকে আমি অফ করি দেখেন আমার ইয়েলোটা কিন্তু সিলেক্ট আছে, তাই না? এই অবস্থায় আমি যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে দেখেন আমার এই যে সিলেকশন যে অংশটুকু ছিল তার উপর ইউলো যে পার্টটুকু ছিল এই পার্টটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখন আমি কি করতে পারি, কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করতে পারি। তাহলে দেখেন আমার এখানে মনে হচ্ছে না যে আমার ইউলো যে লেয়ারটা ছিল সেটা প্রথম উপর দিয়ে এসে এখন এটা নিচ দিয়ে ঢুকে গেছে, তাই না? আচ্ছা, তো এটা টেকনিকটা হচ্ছে যে আপনি যে লেয়ার থেকে শুরু করবেন তারপর আরেকটা লেয়ার বা আপনি গ্যাপ দিবেন, গ্যাপ দিয়ে তারপরের লেয়ার থেকে আবার করবেন। তার মানে একটা গ্যাপ দিয়ে তো আরেকটা ভিতর দিয়ে ঢুকবে, আমি সেটাই চাচ্ছি। তো যেহেতু আমরা এই লেয়ারটা হচ্ছে এটা কাটলাম, তো আমরা এই লেয়ারটাকে গ্যাপ দিব, গ্যাপ দিয়ে আবার এই লেয়ারটা শুরু করব। তো এখানে রাইট বাটন ক্লিক করে এখানে জাস্ট লেয়ার 1 কপি সিলেক্ট, আমি এটা সিলেক্ট করলাম, তাহলে দেখেন আমার এখানে লেয়ারটা চেঞ্জ হয়েছে। তো কন্ট্রোল ধরে আমি থাম্বনেলের মধ্যে ক্লিক করব, ক্লিক করলে দেখেন আমার এই লেয়ারটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আগের প্রসেসে আমি কি করব, ইউলো যে লেয়ারটা আছে সেটার উপরে মাউসটা নিব, রাইট বাটন ক্লিক করব, দেন হচ্ছে এখানে লেয়ার 1 কপি 8। সো এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে লেয়ারটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখন আমরা অফ করে দেখতে পারি যে হ্যাঁ এটাই আমরা পাইছি। তো কিবোর্ড থেকে আমরা ডিলিট প্রেস করি, তাহলে দেখেন আমার ওই অংশটুকু ডিলিট হয়ে গেছে। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করি, তাহলে দেখেন আমার কিন্তু পার্টির একটা রূপ এখানে চলে আসতেছে। তো এটা উপর দিয়ে গেছে, এটা আবার নিচ দিয়ে গেছে, এটা আবার উপর দিয়ে গেছে। বুঝতে পারছি বিষয়গুলো? জি ক্লিয়ার। ওকে, তো সেম প্রসেসটা অ্যাপ্লাই করে আমি প্রথম লাইনটা কমপ্লিট করব এবং দ্বিতীয় লাইনটা কমপ্লিট করব। দেখেন এখানে আমরা একটা গ্যাপ বেছে নিছি, আমরা যদি গ্যাপটা একটু কমাই দিই আরো সুন্দর লাগবে। আমি জাস্ট এটা গ্যাপটা একটু উপরে উঠাই, সরি ওটা না, নিচের লেয়ারটা সিলেক্ট করে এটা একটু আর একটু গ্যাপ কমাই দিব, এইভাবে এতটুকু দিব, এতটুকু দিব।
আর এই গ্যাপটা আরো আমাদের কম নেওয়া দরকার ছিল, তাহলে ভালো লাগতো। সো আপনারা যখন নেবেন গ্যাপটা কমায় নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, যাই হোক আমরা এটা প্রসেসটা কমপ্লিট করি। দেখেন আমার এই পার্টটা আমি গ্যাপ দিব, ঠিক এই পার্টটা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক। তো আমার লেয়ারটা এখানে কনফার্ম হবে যে ঠিক আছে কিনা। ওকে, কন্ট্রোল ধরে থাম্বনেইলে ক্লিক করব। আমি এই লেয়ারের মধ্যে যাব, ইউলোতে রাইট বাটন ক্লিক, এটা সিলেক্ট করব। দেখেন আমার লেয়ারটা সিলেক্ট আছে। তো আমি জাস্ট ডিলিট বাটন প্রেস করব, ডিলিট, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। তো ঠিক সেম প্রসেসে আমি একটা গ্যাপ দিয়ে আবার আরেকটা করতেছি। ওকে, এখন আর আমি বেশি বক করব না, আপনারা হয়তো বুঝে গেছেন যে প্রসেসটা কি। বেশি বক করলে আবার বলবেন যে স্যার মনে হয় বেশি কথা বলেন। তো সেই জন্য আমরা এটা কন্টিনিউ করতেছি। সো আমি ডিলিট করতেছি। কেউ না বুঝলে বলবেন, তার জন্য আবার দেখাবো। স্যার আমার তো 1 ঘন্টা কারেন্ট ছিল না, মাত্র হ্যাঁ, ঢুকলাম। আচ্ছা, সমস্যা নাই। আপনি এখন যেটা করতেছেন এটা একটু দেখেন। এই কারণে কিছু বুঝতেছি না স্যার, করতেছেন ঠিক আছে, আচ্ছা দেখতেছি আমি। আবার আচ্ছা মোবাইল, আমার ওয়াইফাই নেই এখন, আমি আচ্ছা মোবাইল আচ্ছা দিয়ে ঢুকছি। আচ্ছা, আমি আজকের মধ্যে আপনাদেরকে ভিডিও দেওয়ার ব্যবস্থা করব, যারা হচ্ছে আপনার ক্লাসে অ্যাটেন্ড করবেন তাদেরকে। হ্যাঁ, আমি এটা নিয়ে ফাইনাল কালকে নক দিছিলাম, আমি এটা নিয়ে ফাইনাল করতে পারিনি। আচ্ছা আচ্ছা, আপনি যে নতুন আসে একটু দেখে নেন। আমরা যে কাজটা করতেছি, যে কাজটা শুরু থেকে করছি, আমরা এখান থেকে চাইলে। আচ্ছা, আমি দ্বিতীয় লাইন থেকে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এই লাইনটা কমপ্লিট করি, দেন হচ্ছে দ্বিতীয় লাইন থেকে আমি আপনাকে জি একটু স্যার, নক করবো। জি। একটা লাইন আমরা এখানে কমপ্লিট করলাম। আচ্ছা, আপনি দেখেন আমরা যে কাজটা করছি উপরের লাইনটা, আমরা এখানে একটা পার্টি বোনার জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ, পার্টি বোনার জন্য আমরা যেটা করতেছি, প্রথমে অনেকগুলো লেয়ার আমরা নিয়েছি। যদি এখন লেয়ার গুলো আমার এখানে নিয়ে দেওয়া মানে দেখানো সম্ভব হচ্ছে না, জাস্ট আপনি বুঝে নেন এই প্রত্যেকটা লেয়ার হচ্ছে আলাদা। আমরা একটা প্রথমে একটা সিলেকশন নিয়েছি, সিলেকশন টুল থেকে নিয়ে দেন হচ্ছে এগুলোকে আমরা ডুপ্লিকেট করছি, মানে কন্ট্রোল জে দিয়ে করতে পারেন, কপি, অথবা কপি। হ্যাঁ কপি করছি। হ্যাঁ, দেন ঠিক সেম ভাবে ওইটাকে আমরা একটা কপি করে এমনি হরাইজন্টালি এই লাইনটা দিছি, দিয়ে হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, সিলেক্ট করে এটা কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট এটাই করছে আর কি। হ্যাঁ, আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। 10 মিনিট টাইম আউট হয়ে যাবে, 10 মিনিট। সো 10 মিনিটের মধ্যে আমি এটা কমপ্লিট করব। দেন হচ্ছে আমরা একটা ব্রেকে যাব। হ্যাঁ, ব্রেকে যাওয়ার পর আমরা কিন্তু এগুলো আপনাদেরকে ধরবো, আপনারা প্র্যাকটিস করবেন, আপনাদেরকে ধরবো। তো আমি 10 মিনিটের মধ্যে এটা শেষ করে দিচ্ছি। তো দেখেন প্রথম আমরা কি, হ্যাঁ, দ্বিতীয় লাইন থেকে শুরু করছিলাম, দ্বিতীয় লাইন থেকে শুরু করছিলাম না, আপনার মনে আছে? আচ্ছা, এখন আমরা প্রথম লাইন থেকে শুরু করবো, এই যে প্রথম লেয়ারটা থেকে শুরু করবো। এই লেয়ারটা আমি রাইট বাটন ক্লিক করে এটাকে সিলেক্ট করি, দেন হচ্ছে এখানে আমরা এটা সিলেকশন পুনরায় সিলেকশন তৈরি করব। এবং প্রথম যেহেতু আমরা ইউলোটাকে কাটছি এবং আমরা নিচের ইউলোটাকে কাটবো। ওকে, তো এখানে রাইট বাটন ক্লিক করে এই লেয়ার 1 কপি 9 এটা সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা কিবোর্ড থেকে ডিলিট। তাহলে দেখেন আমরা প্রথম লাইনটাকে কাটছি, এখন আমরা দ্বিতীয় লাইনটাকে কাটতেছি। ঠিক সেম ভাবে আমরা একটা গ্যাপ দিব, দেন পরের লাইনটাকে কাটবো। সো আমি এটাকে রাইট বাটন ক্লিক করি, এটাকে জাস্ট সিলেক্ট করলাম, কন্ট্রোল থাম্বনেইলে ক্লিক, দেন হচ্ছে আবার এখানে রাইট বাটন ক্লিক করি, এই লেয়ারটা সিলেক্ট, দেন হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট, কন্ট্রোল ডি। ওকে, ঠিক একটা গ্যাপ, দেন হচ্ছে আমি এটাকে রাইট বাটন ক্লিক করব, সিলেক্ট করব, কন্ট্রোল এখানে থাম্বনেইলে ক্লিক করব, ইউলোতে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, লেয়ারটা সিলেক্ট, দেন হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট, কন্ট্রোল ডি। ঠিক সেম ভাবে একটা গ্যাপ এটা আমরা আবার করি। সো এটা আমি আর বলবো না, আমি জাস্ট করে যাচ্ছি, আপনারা আশা করি বুঝবেন।
এটা করতে পারলে লেয়ারের আপনার সমস্যা থাকবে না, ইনশাআল্লাহ লেয়ার ক্লিয়ার হয়ে যাবে। বারবার লেয়ারের দিকে চোখ দিতে দিতে আপনার হচ্ছে লেয়ার সম্পর্কে ভালো আইডিয়া চলে আসবে। দেখেন এখন মনে হচ্ছে না আমরা একটা পার্টি বলছি, পার্টির মতো মনে হচ্ছে? জি স্যার। আচ্ছা, তো এখন দেখেন এখানে আমরা দুইটা লাইন করলাম। এখন আমরা যদি এইভাবে আগে থেকে লাইনগুলো নিয়ে প্রত্যেকটা যদি এভাবে করতে যাইতাম তাহলে কিন্তু আমাকে অনেক সময় দিতে হবে। সো আপনারা যদি প্রত্যেকটা আলাদাভাবে লাইন নিয়ে করেন সেটাও করতে পারেন, বাট আমি এখানে একটা শর্টকাট দেখাবো যে আমি এই লাইনটা করার পর কিভাবে আমি সম্পূর্ণ লাইনটাকে মানে সম্পূর্ণ ইমেজটাকে কমপ্লিট করবো, ব্যাকগ্রাউন্ডটাকে। তো আমরা এই নিচের যে গ্রিন যে লাইনগুলো আমরা কপি করছিলাম ঠিক সেম প্রসেসে আমরা হচ্ছে উপরের লাইনগুলো কি করব, কপি করব। আমি এখন কি করতে পারি, এখানে অটো সিলেকশনটাকে অন করে দেই। অন করে দিয়ে আমি হচ্ছে এই ইউলোটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে শিফট ধরে আমি এই ইউলোটাকে সিলেক্ট করব। তাহলে দেখো আমার এখানে দুইটা ইউলো কিন্তু সিলেক্ট আছে, যে একটা এটা একটা, তাই না? এখন এই দুইটা লাইনকে আমি কি করব, অল্টার ধরে একটা কপি করব। এই জায়গাটার মধ্যে আপনারা মানে সতর্ক থাকবেন যেন আপনার লাইনগুলো আপনার এদিক সেদিক না হয়। অর্থাৎ আপনি যখন অল্টার ধরে টান দিয়ে কপি করবেন, কপি করার সময় লাইনগুলো এদিক চলে গেলে দেখেন এখানে আপনার এই জিনিসটা এভাবে নষ্ট হয়ে যাবে। তো এটা যেন না হয়, আপনি অল্টার ধরে যখন কপি করবেন, কপি করে মাউসটা ছাড়বেন না, না ছেড়ে আপনি শিফট বাটনে ক্লিক করবেন। শিফটে যদি ক্লিক করেন তাহলে এটা সমান থাকবে, এটা এদিক সেদিক মুভ করবে না। সো আমি এতটুকু অংশে বা আমি ভাবলাম যে এখানে রাখলেই হয়তো পারফেক্ট। তো আমি এখানে রেখে দেন মাউসটা ছাড়বো, দেন হচ্ছে কিবোর্ডটাকে হাত ছাড়বো। তারপর দেখেন আমি কিন্তু এখানে 4টা লাইন পেয়ে গেছি, তাই না? এখন আমি চাইলে কি করতে পারি, এই 4টাকে আলাদাভাবে সিলেক্ট করে নিতে পারি। তো এটা সিলেক্ট করলাম, শিফট ধরলে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে এটা সিলেক্ট করলাম। তাহলে দেখুন আমার 4টা ইউলো এখানে সিলেক্ট হয়ে গেছে। ঠিক সেম ভাবে অল্টার ধরে টান দেব এবং শিফট ধরে এটাকে সমান রাখবো এইভাবে। ওকে, ঠিক অল্টার ধরে আমি আবার কপি করব, এটাকে টান দিলাম, শিফট ধরে আমি এটাকে সমান রাখবো। তাহলে দেখেন আমার এখানে এইভাবে পারফেক্ট লাইন করতে পারতেছি। সেম প্রসেস আমি আবার অল্টার ধরে শিফট ধরে এটাকে কপি করলাম, অল্টার ধরে শিফট ধরে আমি এটাকে কপি করলাম। সো এখানে আমার সবগুলো লাইন আসবে না। সো আমি এখানে কি করতে পারি, একটা শিফট ধরে দুইটা, শিফট ধরে একটা, তিনটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে অল্টার ধরে আমি এখানে শিফট ধরে জাস্ট আবার কপি করলাম। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, নিচের লাইনটাকে ডিলিট করে দিতে পারি। ওকে, এটাকে ডিলিট করে দিতে পারি, এইভাবে থাকতে পারে। আচ্ছা বলেন, এখন এটা বুঝতে পারছেন নাকি আপনারা বলেন? বুঝেন না কে কে? এখানে জি, বলতে বুঝতে হবে, পেরেছি। যারা বলবেন যে বুঝতে পারছে, আমি কিন্তু সেশন আউট পরে আপনার একটা ব্রেক হবে 15-20 মিনিটের। সব ব্রেকের পরে কিন্তু আমরা আপনাদেরকে করতে দিব। যে বলবেন যে আমি করছি তাকে করতে দিব। নিচের একটা জি লাইনের জি, উপরে বুঝতে পেরেছি। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা আরেকজন কি যেন বলতেছিলেন, বলেন। নিচের লাইন নিচের লাইনের উপরে লাইন দুটো মিলে নেই, দেখেন। মানে নিচের লাইনের যে উপরে যে দুইটা লাইন নিচে এগুলো, হ্যাঁ, এগুলো আপনার গ্যাপটা দেখেন, মানে পাটিটা বোনা হয় না আর তার কি এখানে। নিচে মানে নিচে থেকে দ্বিতীয় আর তৃতীয়টা স্যার ভিতরে হলুদটা, হলুদ ও লাইন। আচ্ছা 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 আচ্ছা, নিচের লাইনগুলো না, নিচে 2-3টা লাইন। ডিলিট করে দিতে হবে। আমি এটা ডিলিট করে দিই। এ পর্যন্ত ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, আমরা এই দুইটাকে কপি করি, অল্টার শিফট ধরে এটা কপি করি। তার এখানে প্রত্যেকটা শেপেতে একটা করে লেয়ার চলে আসছে অটোমেটিকলি, তাই না? জি, বললাম প্রত্যেকটা শেপ যতগুলো শেপ আপনি লিখেন, আমি ততগুলো শেপের এখানে লেয়ার চলে আসছে। হ্যাঁ এমনি লেয়ার আসবে না, আপনার নতুন, এটা আমরা সিলেকশন টুল দিয়ে করছি। হ্যাঁ, এই সিলেকশন টুল দিয়ে তো আমাকে নতুন লেয়ার করে নিতে হচ্ছে। প্রথমে একটা লেয়ার আমরা করে নিছি। আচ্ছা, যে নতুন আসলে একটু দেখাই দিচ্ছি। আমি এখানে নতুন একটা লেয়ার নেই, এখানে একটা নতুন লেয়ার নিলাম। এটাই নিলাম। নতুন ডকুমেন্ট নিয়ে আমি যেটা করছিলাম, হ্যাঁ আপনার এখান থেকে জাস্ট একটা নতুন লেয়ার নিয়েছি। লেয়ার নিয়ে প্রথম আমরা এই লাইনটাকে তৈরি করছি। হ্যাঁ, এইভাবে একটা লাইন তৈরি করছি।
তৈরি করে এখানে একটা কালার অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পর আমরা এই কালারটা অ্যাপ্লাই করছিলাম। দেন আমরা কি করছি, এই লাইনটাকে হচ্ছে একটা অল্টার ধরে একটা কপি করছিলাম। তো অল্টার ধরে এইভাবে একটা কপি করছি, একটা নির্দিষ্ট স্পেস আপনি যা দেন দিতে পারেন। করে এটাকে আমরা কি করছি, অনেকগুলো কপি করছি, মানে পুরো ডকুমেন্টের মধ্যে আমরা এটা কপি করছি। ওকে, এইভাবে। স্যার আমি এখানে বলছি যে যতগুলো কপি করে আপনি ইয়ে করছেন ততগুলো লেয়ার এখানে অটোমেটিক চলে আসতেছে। এখন হ্যাঁ, যদি আপনি কপি করেন তাহলে অটোমেটিকলি চলে আসবে। সিলেকশন টুল দিয়ে যদি কপি করেন, আর যদি আপনি এখান থেকে নতুন সিলেকশন নেন তাহলে কিন্তু অটোমেটিক লেয়ার আসবে না, যদি আপনি লেয়ার না নেন। ওকে, অটোমেটিক লেয়ার চলে আসে যদি আপনি শেপ টুল থেকে কোনো শেপ আমরা এভাবে নেই, তাহলে অটোমেটিকলি লেয়ার এখানে চলে আসবে। ওকে, হ্যাঁ, সিলেকশন টুল দিয়ে নিলে অটোমেটিক লেয়ার আসবে না, আমাকে নতুন লেয়ার নিয়ে নিতে হবে। দেন হচ্ছে আমরা চাইলে যদি কপি করি তাহলে অবশ্যই লেয়ারটা কপি হবে, নতুন লেয়ারের মধ্যে কপি হবে। আচ্ছা, যে নতুন আসলেন তাকে আমি একটু দেখা দিচ্ছি। আমি জাস্ট এগুলোকে এভাবে করে জাস্ট পুরোটা ডকুমেন্ট নিয়েছি। দেন হচ্ছে আমরা কি করছি, যে কোনো একটা লেয়ারকে কপি করে এটাকে আমরা কালার চেঞ্জ করছি, সিলেক্ট করে জাস্ট হচ্ছে এভাবে কালারটা চেঞ্জ করে দিয়েছিলাম, দিয়ে এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করছিলাম, করে জাস্ট আমি এটাকে মানে রোটেট করে দিয়েছিলাম এভাবে, শেপ ধরে এভাবে জাস্ট 90 ডিগ্রি রোটেট করছিলাম। হ্যাঁ, এটাকে এখানে ফিক্সড করছি, দেন শেপ ধরে এটাকে টোটাল এভাবে আমরা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমরা একটা জাস্ট হ্যাঁ এখান থেকে একটা কপি করে দিয়েছিলাম। বুঝতে পারছি যে আপনি পরে যে আসছিলেন। হ্যাঁ বুঝতে পারছি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এটা আমরা এখন সেশন আউট হবে, আর 1 মিনিট আছে। সো দেন আমরা একটা ব্রেক নিব, ব্রেক নিয়ে আমরা হচ্ছে এই বিষয়গুলো স্ক্রিন শেয়ার করব। আমি আজকে স্ক্রিন শেয়ারের যে বিষয়টা ইনেবল করছে, যদি আমরা ট্রাই করব স্ক্রিন শেয়ার করা যায় কিনা, যদি করা যায় তাহলে আমরা আপনাদের কাজগুলো দেখব, এবং প্রিভিয়াস যে আমরা যে টুলগুলো নিয়ে আলোচনা করছিলাম বা প্রিভিয়াস যে টপিকগুলো নিয়ে আলোচনা করছিলাম সেইগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। ওকে, সো কতটুকু প্রস্তুতি নেন, যেন আপনি একটা কিছু জিজ্ঞেস করলে যেগুলো অবশ্যই দেখাইছি ওইগুলোর মধ্যে জিজ্ঞেস করব, যেন আপনারা কাজটা করে দিতে পারেন আপনাদের স্ক্রিন শেয়ার করে। ওকে, যদি এখানে এমন কেউ থেকে থাকেন যে আপনার স্ক্রিন শেয়ার কিভাবে করতে হয় জুমে, তাহলে একটু একটা ইউটিউবে একটা ভিডিও দেখেন, তাহলে আপনি পেরে যাবেন। যদি প্রবলেম কারো থাকে, আমি মনে করি সবাই পারেন, তো যদি এমন কেউ থাকেন আর কি। সো এখন টাইম আউট হবে, সো আমরা একটা ব্রেক নিয়ে আবার শুরু করছি। ওকে স্যার জি, ফিজিক্যালি ক্লাসগুলো করানো যায় না স্যার? ফিজিক্যালি তো হয়তো ক্লাসগুলো, কিন্তু এখন